আজ যার বার্থ চার্ট নিয়ে অ্যানালিসিস করব তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল তারকা অভিষেক চ্যাটার্জি। এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কেন তিনি বাংলা সিনেমা জগৎ থেকে হারিয়ে গেলেন, বা যে সুযোগগুলো তার পাওয়া দরকার ছিল সেই সুযোগগুলো তিনি কেন পেলেন না? নমস্কার, আমি অ্যাস্ট্রোনিউরোলজিস্ট পার্থবী দত্ত বৈদিক অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিষয়ে এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে তার নেম অ্যানালিসিস করে দেখা যাক। তার ফার্স্ট নেম অভিষেক, যার নিউমেরিক টোটাল আসে 24। 24কে সিঙ্গেল ডিজিটে করলে আসে 6। 6 নম্বরটি ক্রিয়েটিভিটি এবং বিনোদন জগতের ক্ষেত্রে একটি ভালো নম্বর, কিন্তু 6 এসেছে কম্পাউন্ড নম্বর 24 থেকে, যা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে একটি উপযুক্ত নম্বর হলেও নেম নম্বর হিসাবে খুব একটা ভালো না, বা খুব একটা ভালো ফল দেবে না, যার ফলে আসবে মানসিক হতাশা এবং দুশ্চিন্তা। অভিষেক চ্যাটার্জি পুরো নামের নিউমেরিক স্কোর আসে 59, যাকে রিডিউস করলে আসে 14, এবং 14কে রিডিউস করলে আসে 5। কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে 5 এখানে এসেছে কার্মিক ডেপথ নাম্বার 14 থেকে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করবে। এ তো গেল নামের দিকটি। এবার অভিষেক চ্যাটার্জির নিউরোস্কোপটি দেখা যাক। তার ডেট অফ বার্থ 30/4/1964, বেসিক নাম্বার 3 এবং ডেস্টিনি নাম্বার 9। এই হলো তার নিউরোস্কোপ। তার গ্রিডে 2-5-8 প্লেন মিসিং, যা তাকে ফিনান্সিয়াল স্ট্রাগল এবং ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস দেবে, এবং ম্যাটেরিয়াল লাইফে ইনসিকিউরিটি দেবে। তিনি অ্যাক্টিং অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন। নাম্বার 6 হল দ্য নাম্বার অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড লাক্সারি, এবং তার গ্রিডে এই 6 নম্বরটি উপস্থিত। কিন্তু এই 6 নম্বরটি এখানে তার গ্রিডে সাপোর্টিভ নাম্বার হিসাবে উপস্থিত, মেইন নম্বর হিসাবে নয়। তাই নাম্বার 6 অভিনয় জগতে তাকে পরিচয় দিলেও চূড়ান্ত সফলতা দিতে পারেনি। তার গ্রিডে 6, 7 এবং 2 এর প্লেনটিও অসম্পূর্ণ, যার ফলে অপরচুনিটি গ্র্যাব করার ক্ষেত্রে তাকে বারবার সমস্যায় পড়তে হয়েছিল। তার হাতে সিনেমার অফার এসেও চলে গিয়েছিল। এবং আরও একটি বিশেষ জিনিস তার গ্রিডে লক্ষ্য করা যায়, সেটা হলো তার গ্রিডে জলতত্ত্বের মাত্রা কম এবং অগ্নিতত্ত্বের মাত্রা অনেক বেশি, যা তার হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। অবশেষে 24/3/2022 হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মর্ত্যলোক ত্যাগ করেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।